মরুভূমির উত্তপ্ত বালির দেশ থেকে এই সবুজে ঘেরা ছায়াযুক্ত বাংলাদেশে আমরা কত শান্তিতে বাস করতেছি। আহ কি শান্তি! এই দেশে এসে ছায়ার মধ্যে থেকে থেকে আমি খুব সুন্দরী হয়ে যাচ্ছি। আরে তোমার ওটা সৌন্দর্য নয়, এখন মেকআপের পরিমাণ বেশি হচ্ছে, এই কারণে নিজেকে বেশি সুন্দর মনে হচ্ছে। কি আমি সুন্দর নই? তুমি এটা বলতে চাচ্ছ? এবার তুমি শুধু আমার পিছে ঘুরিও। আরে থামো, আর ঝগড়া করিও না, চলো পুকুর থেকে মাছ ধরে খেয়ে আসি। ওরে বাবা পালাও, এখন আমাদের ব্যস্ত হলে মানুষ থেকে দূরে দূরে থাকতে হবে। কি খবর বন্ধু? নদীর ধারে একা একা বসে কি করিস? মনটা খুব খারাপ বন্ধু। কেন, কি হয়েছে? কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আমার থেকে একটা আইফোন গিফট চাইছে, বলেছে যদি না দিতে পারি তাহলে আমার সঙ্গে ব্রেকআপ করবে। যে তোর গার্লফ্রেন্ড তার আবার আইফোন, ভাত পায় না আমার। কিছু বললি নাকি? না বন্ধু, চল সামনে থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। কালকে সময় টিভিতে আমি একটা নিউজ দেখলাম, রাসেল ভাইপার ধরিতে পারিলে 1 লক্ষ টাকা পুরস্কার। এটা শুনে এত খুশি হওয়ার কিছু নাই। এই সাপ খুব ভয়ঙ্কর, মানুষকে কামড়ালে সময় মতো চিকিৎসা না নিতে পারিলে মারা যায়। আমাকে নিয়ে তোকে সেটা ভাবতে হবে না, সাপ ধরার আমার পূর্ব অভিজ্ঞতা আছে। সাপ আমাকে দেখলে জমের মতো ভয় পায়। বন্ধু দেখ, ওই ঝোপটা নড়তিছে, ওটা সাপ মনে হয়। ওখানেই মনে হয় রাসেল ভাইপার আছে। চল বন্ধু একসঙ্গে গিয়ে ধরি। তুই যা, মোর মরার শখ নেই, শালা ভিতর ডিম, দেখ কিভাবে সাপ ধরতে হয়। দেখতে শালা ঝড়া সাপের মতো, আবার ফ্যাস ফ্যাস কাটাছে। এই আমি ঝড়া সাপ নয়, আমি রাসেলস ভাইপার, আমাকে দেখে ভয় করিস? আমি তোর তো বড় কান লাগেনি সামলাচ্ছি, আর তুই তো রাসেলস ভাইপার। ওরে বাবু, বলে গেলাম বাবা রে, বাঁচাও বাঁচাও, বন্ধু বাঁচাও আমাকে, বাঁচাও।